ফাইনালি আজ থেকে কলেজের ভর্তি শুরু হলো। তা চলবে কিন্তু 1 জুলাই পর্যন্ত। এরপর 6 তারিখে মেরিট লিস্ট প্রকাশিত হবে। 6 থেকে 12 তারিখের মধ্যে অনলাইনে পেমেন্ট করতে হবে। তবে আজকে কিন্তু কোনো রকম পেমেন্ট করতে হবে না। আর আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে বাড়িতে বসে মোবাইল ফোন অথবা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে কলেজের ফর্ম ফিল আপ করবে। আর তোমরা যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকো অবশ্যই লাইক করে দেবে, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলন ক্লিক করে সরকার রাখবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। কলেজের ভর্তির ফর্ম ফিল আপ করার জন্য আপনি আপনার মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপের গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন MD360 নিউজ লেখে। প্রথমেই আপনি একটি ওয়েবসাইট পেয়ে যাবেন, MD360news.com দেখতেই পাচ্ছেন। এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি হোম পেজে প্রথমেই পেয়ে যাচ্ছেন কলেজ অ্যাডমিশন 2025। এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল তা চলে আসবে। তো এখানে প্রথমত আমাদের দেখে নিতে হবে আমাদের জেলায় কোন কোন কলেজ উপলব্ধ রয়েছে এই পোর্টালে। এর জন্য আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন বাই ডিস্ট্রিক্ট, বাই প্রোগ্রাম। তো এখান থেকে আমরা আমাদের জেলা সিলেক্ট করে নিচ্ছি। এরপর প্রোগ্রাম 4 বছরের কোর্স রয়েছে এবং 3 বছরের মাল্টি ডিসিপ্লিনারি কোর্স রয়েছে। এর পাশাপাশি 4 বছরের রয়েছে, এগুলো কিন্তু অনার্স কোর্স না। 3 বছর এবং 4 বছরের যে মাল্টি ডিসিপ্লিনারি যে কোর্সগুলো, এবং এগুলো কিন্তু সমস্ত কলেজে উপলব্ধ নেই। যে সমস্ত কলেজে উপলব্ধ রয়েছে সেখানে কিন্তু অ্যাপ্লাই করা যাবে, অর্থাৎ যারা অনার্স নিতে চায় না। তো আমরা 4 বছরের বিএ অনার্স এটা সিলেক্ট করছি। এরপর এখান থেকে আমরা আমাদের কলেজ সিলেক্ট করব। এরপর সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করতে নিচে দেখতেই পাচ্ছেন কলেজের লিস্ট কিন্তু চলে আসবে, যেখান থেকে আপনি কলেজে কতগুলো সিট রয়েছে তা দেখতে পারবেন। সিট ম্যাট্রিক্সে ক্লিক করে ইউরদের জন্য কতগুলো ওবিসি বি, এসসি, এসটি, ইডব্লিউএস, তাই এখান থেকে আপনি কিন্তু দেখে নিতে পারবেন। এর পাশাপাশি এখানে আবেদন করার জন্য এলিজিবিলিটি কী রয়েছে, অর্থাৎ শর্ত কী রয়েছে দেখতেই পাচ্ছেন। 2023, 24, 25 যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারা আবেদনের কিন্তু যোগ্য রয়েছে। আপনি এইভাবে শর্তগুলো দেখে নেবেন। তারপরে এই যে কোর্স ফি, এখানে ক্লিক করে দেখে নেবেন যে সাবজেক্ট ওয়াইজ কত কোর্স ফি রয়েছে। এই যে কোর্স ফি এটা কিন্তু টোটাল সেমিস্টারের, যে 8টি সেমিস্টার হবে 4 বছরে, তার টোটাল কোর্স ফি আপনি দেখতেই পাচ্ছেন 15,755 টাকা। এবং আপনাদের কিন্তু সাবজেক্ট ওয়াইজ, কলেজ ওয়াইজ এই কোর্স ফি বাড়তেও পারে, কমতেও পারে। তো আমি বেশিরভাগ কলেজে দেখলাম ন্যূনতম 8,000, 7,000, কিছু কিছু কলেজে 5,000 থাকতেও পারে। আপনি দেখে নেবেন। তো এবার আপনি এখান থেকে খুব সহজে দেখে নিতে পারছেন যে কোন সাবজেক্টে কত টাকা কোর্স ফি, কতগুলো সিট রয়েছে, আবেদন করার শর্ত কী রয়েছে, এভরিথিং বিষয়গুলো আপনি কিন্তু এইভাবে দেখে নিতে পারবেন। এখন আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে আবেদন করবেন। এর জন্য উপরে দেখতেই পাচ্ছেন দুটো অপশান, রেজিস্ট্রেশন এবং লগ ইন। আমরা যেহেতু নতুন, আমরা কি করব, এই যে রেজিস্টার নাও এখানে ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে শিক্ষার্থীর মোবাইল নাম্বার এবং জিমেল আইডি বসিয়ে দেবেন। এরপর নিচে রয়েছে কন্টিনিউ, এই কন্টিনিউ ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে রেজিস্ট্রেশন ফর্মটি। তো এখানে প্রথমত শিক্ষার্থীর ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম বসাতে হবে। তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে দেখে শিক্ষার্থীর ফার্স্ট নেম কী রয়েছে এই ফার্স্ট নেমের বক্সে উল্লেখ করে দেবেন। যদি মিডল নেম থাকে তো মিডল নেম উল্লেখ করবেন, না থাকলে আপনি ফাঁকা রাখবেন। লাস্ট নেমে পদবি কী রয়েছে, টাইটেল, তা বসিয়ে দেবেন। এখান থেকে ন্যাশনালিটি আমরা ইন্ডিয়ান, যেহেতু ইন্ডিয়ান সিলেক্ট করব। স্টেট, তো আপনি কোন স্টেট থেকে বিলং করেন, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল, উপরেই আপনি পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল। তারপর কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি বিলং করেন, আপনার জেলার নাম তা সিলেক্ট করবেন। এরপর আপনার জেন্ডার, লিঙ্গ আপনি সিলেক্ট করবেন। তারপর ডেট অফ বার্থ কী রয়েছে, এই যে ক্যালেন্ডার দেখতেই পাচ্ছেন, ক্যালেন্ডারে ক্লিক করে আপনি আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের ক্যাটাগরি কী রয়েছে তা সিলেক্ট করবেন। এসসি নাকি এসটি নাকি ওবিসি নাকি ইডব্লিউএস, যেটি হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন। যাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নেই তারা ইউআর আনরিজার্ভ এটা সিলেক্ট করবে। তো আপনি আপনার অ্যাকাউন্টে সিলেক্ট করে নেবেন। তারপর বলা হয়েছে কিন্তু আপনি আপনার লগ ইন আইডি কি জিমেল আইডি রাখতে চান কিনা। আমরা আমাদের জিমেল আইডি, লগ ইন আইডি রাখবো, তাই এটা আমরা এখানে রেখে দিলাম। এরপর হচ্ছে পাসওয়ার্ড, তো আপনি এবার পছন্দের মতো পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন, যেখানে স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, স্মল লেটার, ক্যাপিটাল লেটার এগুলো থাকবে 8টি সংখ্যার মধ্যে মিনিমাম, সেটি আপনি কনফার্ম করবেন। তারপর নিচে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি শো হবে। তো আপনাদের মোবাইলে এবং ইমেল আইডিতে কিন্তু ওটিপি আসবে। আর মোবাইলের ওটিপি এবং জিমেলের ওটিপি কিন্তু একই আসতেছে, একটা দুটো কিন্তু সেম। যদি আপনার মোবাইলে ওটিপি আসে এবং জিমেলে না আসে চিন্তা করবেন না, আপনি মোবাইলের ওটিপির বক্সে উল্লেখ করে দেবেন এবং সেই ওটিপি আপনি জিমেলের ওটিপির বক্সে উল্লেখ করে দেবেন। এরপর বলা হয়েছে আপনি কি উচ্চ মাধ্যমিক পাস করেছেন। আমরা অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করেছি, তাই আমরা ইয়েস ক্লিক করে দেব। তারপর হচ্ছে কত সালে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন। এখানে কিন্তু 23, 24, 25 আবেদন করতে পারছে। আমরা যেহেতু 25-এ পাস করেছি তাই 25 আমরা এখানে সিলেক্ট করলাম। তো আপনি আমরা এখনই সিলেক্ট করবেন। এরপর আপনার উচ্চ মাধ্যমিকের বোর্ডের নাম কী রয়েছে। আমাদের উচ্চ মাধ্যমিকের বোর্ডের নাম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন।
আমাদের মার্কশিটের উপরেই রয়েছে, এটা আমরা সিলেক্ট করব। আপনি দেখে দেখে তা সিলেক্ট করে নেবেন। তারপর বলা হয়েছে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নং অথবা ইউনিক আইডি। তো আমরা আমাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দেবো। উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেখানে যা রয়েছে তা দেখে দেখে আপনি বসিয়ে দেবেন। যদি সেখানে ড্যাশ থাকে কিংবা এন থাকে, যা রয়েছে আপনি তা দেখে দেখে সেম টু সেম এখানে বসিয়ে দেবেন, কোনো রকম কিন্তু সমস্যা হবে না। এবং অনেকের কিন্তু অনেক বোর্ডে ইউনিক আইডি তৈরি করে রাখেন, সেক্ষেত্রে এখানে ইউনিক আইডির অপশন দেওয়া হয়েছে। আমাদের যেহেতু নেই, আমরা রেজিস্ট্রেশন নাম্বার যে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার আমরা এখানে বসিয়ে দেবো। এরপর রয়েছে রোল নাম্বার। তো আপনাদের উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার এখানে বসিয়ে দেবেন। তো আপনি আপনার উচ্চ মাধ্যমিক রোল নাম্বার একসঙ্গে বসিয়ে দেবেন এবং আপনাদের নঙের আগে যেহেতু এন রয়েছে, এন আমরা লিখে দিচ্ছি। এরপর নং আমাদের যা রয়েছে তা এখানে বসিয়ে দেবো, কোনো রকম সমস্যা হবে না, সাবমিট নিয়ে নেবে। এরপর বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাদের আপলোড করতে হবে। তো এখানে আপনি আপনার উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট তাই স্ক্যান করে 2 MBর মধ্যে জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি ফাইলে আপলোড করে দেবেন। এরপর আপনি নিচের বক্স যে রয়েছে আই অ্যাগ্রি, এই বক্সে টিকমার্ক করার পর কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। কমপ্লিটে ক্লিক করতে প্লিজ ওয়েট, আপনি কিছুক্ষণ ওয়েট করবেন এবং আপনাদের সামনে একটি পপআপ শো হবে। এরপর যে কনফার্মে আপনি ক্লিক করবেন। এখানে ওয়ার্নিং দেওয়া হয়েছে আমাদের রেজিস্ট্রেশন নং এবং আমাদের যে সার্টিফিকেট তা ভ্যালিড না, কোনো রকম চিন্তা নেই, আপনি এক কথা ভয় পাবেন না। এর মধ্যে শো হবে, আপনি কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করতে আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে, অর্থাৎ ড্যাশবোর্ড। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপডেট প্রোফাইল নামে একটি অপশন রয়েছে। এই আপডেট প্রোফাইলে আমরা ক্লিক করব। আমাদের কিন্তু এখন 100% কমপ্লিট হয়নি। এই সমস্ত যে ধাপ রয়েছে স্টেপগুলো কমপ্লিট করলে আমাদের এখানে আপডেট প্রোফাইলটি 100% সম্পূর্ণ হয়ে যাবে। তো প্রথমত রয়েছে পার্সোনাল ইনফরমেশান, যেখানে আমাদের কিন্তু প্রোফাইল পিকচার আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে। এই যে আপলোড প্রোফাইল ইমেজ, এখানে ক্লিক করে 2 MBর মধ্যে জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি ফাইলে আপনি আপনার ফটো আপলোড করে দেবেন। এরপর আপলোড ইমেজে ক্লিক করবেন। কোথায় আপনাদের ফটো রয়েছে তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন, আপনি ক্রপ করে নেবেন। তারপর এই যে সেভ রয়েছে, সেভে আপনি ক্লিক করবেন। আপনার ফটো কিন্তু এখানে সেভ হয়ে যাবে। এরপর আমাদের সিগনেচার আপলোড করতে হবে। ফটোর নিচে সিগনেচারের অপশন চলে আসবে, আপলোড সিগনেচারে আপনি ক্লিক করবেন। তারপর আপনাদের সিগনেচার স্ক্যান করে আপনি আপনার ফাইলে রেখে দেবেন। তারপর আপনি আপনার সিগনেচার যে সাইজ দেওয়া হয়েছে সেই সাইজের মধ্যে আপলোড করে দেবেন, ক্রপ করে নেবেন। সেভে আপনি ক্লিক করবেন, সিগনেচার কিন্তু সেভ হয়ে যাবে। ফটো এবং সিগনেচার সেভ এবং আপলোড হয়ে গেলে এরপর ডান দিকে আপনি দেখতেই পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, যেখান থেকে আপনি আপনার আইডেন্টিটি প্রুফ সিলেক্ট করবেন, কি পরিচয়পত্র আপনি দিতে চান। এখান থেকে আমরা আধার কার্ড দিচ্ছি, আধার কার্ড আমরা সিলেক্ট করলাম। এরপর এখানে আমরা আমাদের যে আধার কার্ড নাম্বার রয়েছে সেই নাম্বারটি বসিয়ে দেবো এবং নিচে দেখতেই পাচ্ছেন আধার কার্ডের নাম্বারের যে অপশনটি সেটি কিন্তু হাইড হয়ে গিয়েছে এবং অটোমেটিক ফিল আপ নিচ্ছে। যদি আপনি আইডেন্টিটি প্রুফ আলাদা কোনো রকম ডকুমেন্ট সিলেক্ট করে থাকেন তাহলে নিচে আপনাদের কিন্তু আধার কার্ড নাম্বার বসাতে হবে। তো আপনি এখানে আপনাদের আইডেন্টিটি প্রুফ সিলেক্ট করবেন এবং নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে আপনি মেরিট নাকি একদম আনমেরিট, তো আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। এরপর রক্তের গ্রুপ আপনার কী রয়েছে, আমাদের রক্তের গ্রুপ যেহেতু জানা নেই তাই আমরা এটা ফাঁকা রাখবো, স্টার মার্ক নেই। যদি আপনি রক্তের গ্রুপ জেনে থাকেন তাহলে আপনি এখান থেকে আপনাদের ব্লাড গ্রুপ কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে মাদার টং, তো আপনাদের মাতৃভাষা কী রয়েছে, আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা, এই যে দেখতেই পাচ্ছেন বেঙ্গলি কিংবা বাংলা, এটা আমরা সিলেক্ট করব। তারপর আপনাদের ধর্ম কী রয়েছে, এখান থেকে আপনি আপনার ধর্ম যা হয়ে থাকেন তা সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে কিন্তু আপনি কি শারীরিক অক্ষম কিনা হলে আপনি এই বক্সে টিকমার্ক করবেন। এরপর এখান থেকে আপনি আপনার টাইপ সিলেক্ট করে নেবেন। যদি আপনি শারীরিক অক্ষম হয়ে থাকেন, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন, না হলে আপনি আনটিক রাখবেন। এবং আপনি স্পোর্টস পার্সন কিনা, খেলাধুলায় আপনি পারদর্শী এবং সেটি আপনি স্টেট লেভেল ডিস্ট্রিক্ট লেভেল খেলেছেন, আমরা যেহেতু খেলিনি তাই আমরা নো করে দেবো, অর্থাৎ আনটিক রাখবো। এরপর বলা হয়েছে বাংলা শিক্ষা আইডি, আপনার বাংলা শিক্ষা আইডি রয়েছে কিনা, থাকলে ইয়েস করে নাম্বারটি বসিয়ে দেবেন, আমাদের নেই আমরা নো করে দিচ্ছি। তারপর রয়েছে কিন্তু এবিসি আইডি, যদি আপনি এবিসি আইডি তৈরি করে থাকেন তো এবিসি আইডি নাম্বার বসিয়ে দেবেন এবং যদি আপনাদের না থাকেন তো আপনি ফাঁকা রাখবেন, কোনো সমস্যা হবে না। এরপর বলা হয়েছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তো আপনাদের বাড়ির পাশে যদি রেল স্টেশন থাকে তো আপনি সেই রেল স্টেশনের নাম উল্লেখ করে দেবেন। যদি না থাকে তো আপনি লিখবেন না, যদি থাকে তারপরেও আপনি না লিখতে চান কোনো রকম সমস্যা হবে না, স্টার মার্ক কিন্তু নেই। তো আপনি আপনার রেকর্ডিং এই যে এবিসি আইডি কিংবা রেলওয়ে স্টেশন উল্লেখ করতে পারেন কিংবা ফাঁকা রাখতে পারেন। তারপর নিচে আপনার কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার শো হবে। এরপর কিন্তু রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তবে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ব্যাংকের নাম এবং আইএফসি কোড এই দুটো আমরা কিন্তু সিলেক্ট করতে পারছি না। আমি অনেক কয়েকবার ট্রাই করলাম, সিলেক্ট হচ্ছে না এবং এটা কিন্তু গ্রিন মার্ক চলে যাচ্ছে, অর্থাৎ অলরেডি সিলেক্ট দেখাচ্ছে। এখানে আপনি সিলেক্ট না করলে কোনো সমস্যা হবে না। এরপর নিচে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম উল্লেখ করতে হবে। তো আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ে দেখে নেবেন কী নামের বানান রয়েছে, তা দেখে দেখে বসিয়ে দেবেন আপনাদের নামের বানান। এরপর অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। কেননা যখন আপনাদের পেমেন্ট করতে হবে কলেজের ভর্তির অ্যাডমিশন যে টাকাটি, যদি আপনি সেই কলেজ থেকে অন্য কলেজে ভর্তি হয়ে যান এবং আপনাদের টাকা সেই কলেজে কম রয়েছে ভর্তির ফি, এই যে অতিরিক্ত যে টাকাটি আপনি বেশি পেমেন্ট করেছেন টাকাটি কিন্তু ফেরত পাবেন। অনেক সময় অনেকেই ভর্তি হওয়ার পর ক্যান্সেল করে দেয়,
সেক্ষেত্রে আপনি আপনার অ্যামাউন্ট কিন্তু ফেরত পাবেন। এখানে যে ব্যাংকের তথ্য উল্লেখ করবেন, তো ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম বসিয়ে দেবেন, এরপর অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, নিচে আপনি আপনার ব্যাংকের পাসবুক অথবা ক্যান্সেল চেক অথবা স্টেটমেন্ট, তাই এই যে আপলোড ডকুমেন্টসে ক্লিক করে ফাইল দেওয়া হয়েছে জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি ফাইলে 2 MB মধ্যে আপলোড করে দেবেন। তো আপনার সব কিছু ফিল আপ এবং ডকুমেন্টস ফটো সিগনেচার আপলোড হয়ে গেলে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ, এই সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতেই একটি পপআপ শো হবে, ওকে, ওকেতে আমরা ক্লিক করব। এরপর পরবর্তী ধাপ চলে আসবে আমাদের সামনে অ্যাড্রেস ডিটেলস, যেখানে আপনাদের কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস উল্লেখ করতে হবে। প্রথম ধাপে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা। তো এই অ্যাড্রেস লাইন, এই বক্সে আপনি আপনার সম্পূর্ণ ঠিকানা, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, ওয়ার্ড, পিনকোড যা যা রয়েছে সমস্ত কিছু উল্লেখ করে দেবেন। এরপর কান্ট্রি ইন্ডিয়া, স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল, আপনার যা রয়েছে তা সিলেক্ট করবেন। এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে, পিনকোড কী রয়েছে, পোস্ট অফিস কী রয়েছে, পুলিশ স্টেশন কী রয়েছে, এরপর আপনাদের পৌরসভা নেম অথবা কর্পোরেশন নেম কী রয়েছে, এরপর সিটি বা ভিলেজ কী রয়েছে, এগুলো আপনি লিখে দেবেন। তারপর আপনাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে, এই যে বক্স রয়েছে বক্সে আপনি টিকমার্ক করবেন, অটোমেটিক ফিল আপ নিয়ে নেবে। কিংবা আপনাদের যদি বর্তমান ঠিকানা আলাদা হয়ে থাকে, এটি আনটিক আপনি ফিল আপ করে নেবেন। এরপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন, একটি পপআপ হবে ওকে, ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে কিন্তু পরবর্তী ধাপ চলে আসবে অ্যাডিশনাল ইনফরমেশন, যেখানে ফাদার্সের তথ্য, মাদার্সের তথ্য এবং গার্জিয়ান তথ্য উল্লেখ করতে হবে। এখান থেকে ফাদার্সের টাইটেল সিলেক্ট করবেন, ডক্টর, লেট নাকি মিনিস্টার, যেটি হয়ে থাকে। এরপর ফাদার্সের ফার্স্ট নেম কী রয়েছে তা বসিয়ে দেবেন, মিডিল উল্লেখ করবেন। এরপর লাস্ট নেমে পদবি আপনি বসিয়ে দেবেন। এরপর ফাদার্সের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করবেন। এরপর ফাদার্সের অকুপেশন কী রয়েছে, পেশা, তা সিলেক্ট করবেন। ফাদার্সের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। একইভাবে মায়ের নাম সিলেক্ট করবেন, মিসেস নাকি মৃত্যু হয়েছে নাকি ডক্টর যা হয়ে থাকে তা সিলেক্ট করবেন। এরপর মায়ের নাম বসিয়ে দেবেন। গার্জিয়ান নেম, এখান থেকে আপনি গার্জিয়ান হিসেবে কাকে রাখতে চান, ফাদার্স নাকি মাদার্স, যাকে আপনি রাখতে চান সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর নিচে বলা হয়েছে কিন্তু অ্যানুয়াল ইনকাম, তো আপনার গার্জিয়ানের বার্ষিক আয় কত রয়েছে তা এখানে লিখে দেবেন যা হয়ে থাকে। তো আমরা এখানে লিখে দিচ্ছি আমাদের অ্যাকর্ডিং। তারপর নিচে রয়েছে কিন্তু ল্যাঙ্গুয়েজ, তো আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন, অর্থাৎ শিক্ষার্থী কোন কোন ল্যাঙ্গুয়েজে বলতে পারে, লিখতে পারে। তো আমরা বাংলাতে যেহেতু সেটা আমরা বেঙ্গলি সিলেক্ট করলাম, বাংলাতে আমরা পড়তে পারি, এর পাশাপাশি আমরা লিখতে পারি, এর পাশাপাশি আমরা বলতে পারি। যদি এর পাশাপাশি আপনারা ইংরেজি কিংবা হিন্দি কিংবা উর্দু, অ্যারাবিক ইত্যাদি নানান ভাষায় কথা বলতে পারেন কিংবা বলতে পারেন, তো আপনি ওটা এখন সিলেক্ট করবেন। আমরা ইংরেজিতে যেহেতু পড়তে পারি, পাশাপাশি লিখতে পারি, কিন্তু সেরকম বলতে দক্ষ আমরা না, তেমন নো করে দিলাম। এরপর নিচে রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন, একটি পপআপ শো হবে ওকে, এই ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে পরবর্তী ধাপ তা চলে আসবে, যেখানে আমাদের কিন্তু ক্লাস 10-এর তথ্য উল্লেখ করতে হবে। এই যে বক্স রয়েছে আই হ্যাভ পাস 10 এক্সাম, এই বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর আপনার বোর্ডের নাম শো হবে, এর পাশাপাশি আপনি কবে পাস করেছেন, এখান থেকে ইয়ার অফ পাসিং যে রয়েছে মাধ্যমিক, এটি আপনি সিলেক্ট করবেন। যদি আপনাদের ভুল চলে আসে, আমরা কবে মাধ্যমিক পাস করেছি মাধ্যমিকের মার্কশিটের উপরে কিন্তু পেয়ে যাবেন, তা দেখে দেখে বসিয়ে দেবেন। এরপর কোন মিডিয়াম, আমরা যেহেতু বেঙ্গলি মিডিয়াম তাই বেঙ্গলি সিলেক্ট করলাম। এরপর নিচে আপনি আপনার মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবেন। এর পাশাপাশি আপনার মাধ্যমিকের রোল নাম্বার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। যদি আপনার রোল রঙের সামনে এন থাকে, এক কথায় নঙের আগে কিংবা ড্যাশ থাকে, যা রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন এবং সাবমিট করবেন, কোনো কিন্তু সমস্যা হবে না। এরপর নিচে আমাদের মাধ্যমিকের মার্কশিট দেখে দেখে নাম্বারগুলো অ্যাড করতে হবে। প্রথমত আপনি এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করবেন। বাংলা আমাদের যেহেতু রয়েছে এবং বাংলা আমাদের যেহেতু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ টাইপ থেকে আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম। এবং যেহেতু এটা আমাদের থিওরি সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট না, তাই থিওরির বক্সে আমরা টিকমার্ক করবো। বাকি অনেক তথ্য কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে যে মার্ক অফ 10, তো আপনি প্রজেক্ট এবং লিখিত পরীক্ষায় মিলিয়ে মোট কত নাম্বার পেয়েছেন সর্বমোট, সে নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, পার্সেন্টেজ ইত্যাদি কিন্তু এখানে হয়ে যাবে। এরপরে ইংরেজি, ইংরেজি আমরা সিলেক্ট করবো এখানে সাবজেক্ট থেকে, এবং আমাদের ইংরেজি যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাই এখান থেকে সিলেক্ট করে নেবো। এরপর এটাও আমাদের থিওরি সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট না। এরপর আপনি কত পেয়েছেন ইংরেজিতে, আপনাদের প্রজেক্ট এবং আপনাদের লিখিত পরীক্ষায় এক কথা সর্বমোট নাম্বারটি, সেই সর্বমোট নাম্বার মার্ক অপশনে বসিয়ে দেবেন, অটোমেটিক বাকি ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। এরপর আপনার মাধ্যমিকে আর কি কি সাবজেক্ট রয়েছে, অঙ্ক রয়েছে নাকি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এর পাশাপাশি যদি অপশনাল সাবজেক্ট থাকে সমস্ত কিছু আপনি সারিবদ্ধভাবে অ্যাড করবেন। এরপর সমস্ত বক্স আমাদের যেহেতু থিওরি এক কথায় সমস্ত সাবজেক্ট, তাই থিওরি বক্সে আমি টিকমার্ক করে দেবো। এরপর আপনি সেই সাবজেক্টে কতগুলো নাম্বার পেয়েছেন তা এখানে পাশে বসিয়ে দেবেন, মার্ক অপশনে অটোমেটিক কিন্তু পার্সেন্টেজগুলো চলে আসবে। যদি এখন আপনাদের মাধ্যমিকে অপশনাল কোনো রকম সাবজেক্ট থাকে, মিউজিক কিংবা অ্যারাবিক ইত্যাদি, এবং সেই সাবজেক্ট আপনাদের এখানে কিন্তু অ্যাড করতে হবে। এর পাশাপাশি আপনাদের সেই সাবজেক্টের থিওরি এবং অপশনাল দুটো বক্সে কিন্তু টিকমার্ক করতে হবে যদি আপনাদের অপশনাল সাবজেক্ট থাকে তবে। এরপর আপনি নিচে দেখতেই পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ রয়েছে, এই সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন, একটি পপআপ শো হবে, এখানে রয়েছে ওকে, ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের মার্কশিট দেখে দেখে তথ্য উল্লেখ করতে হবে। এই যে পপআপ, এগুলো আপনি ক্লোজ করে দেবেন।
এখানে আপনি দেখতেই পাচ্ছেন উচ্চ মাধ্যমিক আপনি কবে পাস করেছেন, এর পাশাপাশি আপনাদের মিডিয়াম কী রয়েছে, এখান থেকে আপনি আপনার মিডিয়াম সিলেক্ট করে নেবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার কিন্তু চলে আসবে। এরপর আপনাদের স্ট্রিম কী রয়েছে, আমরা যেহেতু আর্টসের ছাত্র সেহেতু আমরা আর্টস সিলেক্ট করবো। যদি আপনি সায়েন্সের হয়ে থাকেন তো সায়েন্স সিলেক্ট করবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং যাবে থাকেন, যদি ভোকেশনাল হয়ে থাকেন তো ভোকেশনাল সিলেক্ট করবেন। এরপর নিচে আপনাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিটের তথ্য উল্লেখ করতে হবে। আপনাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী রয়েছে তা এখানে উল্লেখ করে দেবেন, আমাদের বাংলা, ইংরেজি। এরপর ল্যাঙ্গুয়েজ টাইপ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ উল্লেখ করে দিয়েছি। তো আপনি বাংলাতে কত পেয়েছেন এবং সেটি আপনার থিওরি সাবজেক্ট নাকি অপশনাল, যেহেতু সেগুলো আমাদের থিওরি অপশনাল না, তাই আমরা থিওরি বক্সে টিকমার্ক করে দেবো। বাংলাতে টোটাল নাম্বার আপনি কত পেয়েছেন প্রজেক্ট এবং লিখিত, সেই টোটাল নাম্বার মার্ক অপশনে বসিয়ে দেবেন, পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। এইভাবে আপনি ইংরেজি, আমাদের যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইংরেজি আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আপনি মার্ক অপশনে কত পেয়েছেন তা বসিয়ে দেবেন। এবং আপনাদের কিন্তু WBHS এবং WBME এগুলো কিন্তু দেখে নিতে হবে সাবজেক্ট সিলেক্ট করার পূর্বে। তো দেখতেই পাচ্ছেন সাবজেক্টের এখানে আমাদের WBHS ইংলিশের পাশে WBHS এডুকেশন। এখন আপনাদের বাকি সাবজেক্ট কী কী রয়েছে একইভাবে আপনি সিলেক্ট করবেন এবং সেটি আপনাদের থিওরি নাকি অপশনাল সাবজেক্ট তা সিলেক্ট করবেন এবং টোটাল কত পেয়েছেন তা বসিয়ে দেবেন। তো এইভাবে আপনি সারিবদ্ধভাবে সমস্ত সাবজেক্ট এবং আপনাদের মার্ক অপটের নাম্বার বসিয়ে দেবেন। আর আপনাদের যদি উচ্চ মাধ্যমিকে অপশনাল সাবজেক্ট থাকে তো অপশনাল সাবজেক্টও আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি অপশনাল সাবজেক্টে কত পেয়েছেন মার্ক অপশনে বসিয়ে দেবেন, থিওরিতে টিকমার্ক করবেন এবং অপশনালের যে বক্সটি রয়েছে এইদিকেও আপনি সেই সাবজেক্টের পাশে অপশনাল বক্সে টিকমার্ক করবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। একটি পপ হবে ওকে, ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে, যেখানে আমাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টসের সাইজ আমাদের থাকবে কিন্তু 2 MB এর মধ্যে PDF ফাইলে। দেখতেই পাচ্ছেন আইডেন্টিটি প্রুফ ডকুমেন্টস, এর পাশাপাশি আমাদের OBC A কিংবা যদি আপনাদের SC হয়ে থাকে SC সার্টিফিকেট, যারা জেনারেল তাদের কোনো এই সার্টিফিকেটটি আসবে না। এবং আপনাদের মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে। বয়সের প্রমাণপত্র হিসেবে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করতে পারবেন। এগুলো আপনি এখানে এই যে আপলোড ডকুমেন্টস যে তীর চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে আপলোড করে দেবেন। এবং আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই যে 1 নম্বরে আইডেন্টিটি প্রুফ ডকুমেন্টস এটি কোনটি। তো আপনি যখন ফর্মটি ফিল আপ করার সময় আধার কার্ড সিলেক্ট করেছিলেন নাকি ভোটার কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স, সেই ডকুমেন্টসটি কিন্তু আপনি আপলোড করতে হবে। সব কিছু আপলোড হয়ে গেলে নিচে রয়েছে কিন্তু প্রিভিউ, এই প্রিভিউয়ে ক্লিক করবেন। তো প্রিভিউয়ে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু আবেদনের প্রিভিউ চলে আসবে। আপনি একবার মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা, আমাদের ঠিকঠাক রয়েছে তাই আমরা এই বক্সে টিকমার্ক করে দেবো। এরপর আপনাদের অ্যাড্রেস আপনি মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা, যদি ঠিকঠাক থাকে এই যে চেক বক্স এখানে আপনি টিকমার্ক করবেন। এরপর অ্যাডিশনাল ইনফরমেশন দেখবেন, ঠিকঠাক থাকলে এই বক্সে টিকমার্ক করবেন। তারপর আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন দেখবেন, মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের ঠিকঠাক রয়েছে কিনা, যদি আপনাদের ঠিকঠাক থাকে তাহলে নিচে দেখতেই পাচ্ছেন এই যে চেক বক্স এখানে টিকমার্ক করে দেবেন। তারপর রয়েছে আপনাদের সামনে কিন্তু ডিসক্লেমার এবং ডকুমেন্টস ইত্যাদি দেখে নেবেন, প্রিভিউ ক্লিক করে প্রিভিউ করতে পারবেন। যদি ঠিকঠাক থাকে এই বক্সে আপনি টিকমার্ক করবেন, তো ঠিকঠাক থাকলে বক্সগুলোতে আপনি টিকমার্ক করে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু অ্যান্টি র্যাগিং ডিসক্লেমার, তো আপনি পড়ে নেবেন। তারপর এই যে আই অ্যাকনলেজ রয়েছে এখানে আপনি টিকমার্ক করবেন। তারপর কন্টেন্ট এই যে আই অ্যাকনলেজ এখানে আপনি টিকমার্ক করবেন, কনফার্মে ক্লিক করবেন, আপনার আবেদন কিন্তু হয়ে যাবে। এখন আপনাদের কিন্তু লিস্ট সিলেক্ট করতে হবে, প্রিফারেন্স লিস্ট, অর্থাৎ আপনি কোন কোন কলেজে কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন একটি অপশান রয়েছে কিন্তু অ্যাড কোর্স কিংবা কলেজ। এই অ্যাড কোর্স কিংবা কলেজে ক্লিক করে আপনি আপনার পছন্দের কলেজে কিন্তু সাবজেক্ট ওয়াইজ অ্যাডমিশন হতে পারবেন। তো অ্যাড কোর্স এবং কলেজে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, কলেজ ওয়াইজ কিন্তু সার্চ করতে পারবেন। তো আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজে সার্চ করছি, এক কথা আমরা কোচবিহার জেলার যে সমস্ত কলেজ রয়েছে সেখানে অ্যাপ্লাই করবো এবং দেখে নেব কোন কোন কলেজে কোন কোন সাবজেক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই ভিত্তিতে। তো আপনি যে কোনো জেলায় কিন্তু আবেদন করতে পারবেন, যে কোনো কলেজে, কোনো সমস্যা হবে না। এরপর আপনি আপনার কলেজ সিলেক্ট করবেন। এরপর আপনি 4 বছরের কোর্স, BSc নাকি BCom নাকি অনার্স তা সিলেক্ট করে সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করতে নিচে দেখতেই পাচ্ছেন যে সেই কলেজে আপনি যে কলেজটি এখানে সার্চ করলেন, তো এখানে কিন্তু কতজন অ্যাপ্লাই করেছে টোটাল অ্যাপ্লাই আপনি দেখতে পারবেন। পাশাপাশি কোন কোন সাবজেক্টগুলো সেই কলেজে উপলব্ধ রয়েছে, কোন কোন সাবজেক্ট সেখানে এক কথা অনার্স রয়েছে তা আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন। বেশিরভাগ কলেজেই কিন্তু বেশিরভাগ সাবজেক্ট রয়েছে এবং অনেক সাবজেক্ট কিন্তু থাকে না। তো সেক্ষেত্রে আপনি বিকল্প কলেজগুলো দেখতে পারেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন একটি অপশান রয়েছে চেক প্রবাবিলিটি। তো এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনি সেই কোর্সের জন্য এলিজিবল কিনা। এরপরে অ্যাডে ক্লিক করতেই আপনার সামনে এরকম টিপে চলে আসবে। আপনাদের কিন্তু সেই অনার্স সাবজেক্টের পাশাপাশি আরও একটি সাবজেক্ট নিতে হবে, কম্বিনেশন করতে হবে, তা সিলেক্ট করে নেবেন। তো আপনি কোন সাবজেক্ট নিতে চান, এরপর 1, 2, 3 থেকে আপনি পরিবর্তন করতে পারবেন। তারপর প্রসেসে আপনি ক্লিক করবেন। তো প্রসেসে ক্লিক করতে আপনাদের সাবজেক্ট কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 1 নম্বরে আমরা একটি রেখে দিলাম। এরপর অ্যাডে আমরা ক্লিক করব, তারপর আমরা কন্টিনিউ সার্চে ক্লিক করব। এরপর আপনি যদি আরও কোনো রকম সাবজেক্টে অনার্সের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে আবারও চেক প্রবাবিলিটিতে ক্লিক করে দেখে নেবেন যে সেই সাবজেক্টের জন্য আপনি যোগ্য রয়েছেন কিনা। তারপরে অ্যাডে ক্লিক করবেন। এরপর আপনাদের আবারও কিন্তু সেই অনার্স সাবজেক্টের পাশাপাশি
কম্বাইন্ড সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তা সিলেক্ট করে আপনি অ্যাডে ক্লিক করবেন। এইভাবে আপনাদের কিন্তু 1, 2, 3, 4 করে আপনারা অসংখ্য সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ সর্বোচ্চ 25টি কোর্স কিংবা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। তো অবশ্যই আপনি অনেক কয়েকটি সাবজেক্ট কিংবা প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন। এখন আপনাদের যদি মনে হয় আপনি অন্য কলেজে এখন অ্যাপ্লাই করতে চান, এই কলেজে আপনি সাবজেক্ট অ্যাপ্লাই করা হয়ে গেল, আপনি উপরে চলে আসবেন। এরপর এখান থেকে আপনি আপনার কলেজ সার্চ করবেন। সার্চ করার পর সার্চে ক্লিক করে দেবেন। তো সার্চে ক্লিক করতে নিচে কিন্তু সেই কলেজের যে কোর্স কিংবা প্রোগ্রামগুলো রয়েছে অ্যাভেলেবেল তা চলে আসবে। এরপর আপনি আবারও এই যে চেক প্রবাবিলিটিতে ক্লিক করে দেখে নেবেন যে এক কথায় আপনি যোগ্য কিনা। যোগ্য হলে আপনি যে অ্যাড রয়েছে অ্যাডে ক্লিক করে এরপর রয়েছে কিন্তু কম্বাইন্ড সাবজেক্ট, এখান থেকে আপনি 1, 2, 3, 4 সিলেক্ট করে দেখে নেবেন কোন কোন সাবজেক্টগুলো আপনার ভালো লাগে, সেই অনার্স সাবজেক্টের পাশাপাশি তা সিলেক্ট করার পর প্রসেসে ক্লিক করবেন। এরপর আপনি দেখতেই পাচ্ছেন লিস্ট রয়েছে। আপনি চাইলে কিন্তু সেই সাবজেক্টটিকে 2 নম্বরে রাখতে পারেন, 3 নম্বরে রাখতে পারেন। রাখার পরে অ্যাডে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের কিন্তু লিস্ট তৈরি হয়ে যাবে। এরপর আপনি আরও কোনো রকম সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান এবং সিট ম্যাট্রিক্স দেখতে চান তো দেখতে পারেন। প্রথমত চেক প্রবাবিলিটিতে ক্লিক করবেন, এরপর অ্যাড রয়েছে অ্যাডে ক্লিক করবেন। এর পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন হাই নামে একটি অপশন রয়েছে, অর্থাৎ এই সাবজেক্টে আপনাদের কিন্তু হাই চান্স রয়েছে। ওবিসি কিংবা ইউআর কারা কারা কত নম্বর কাট অফ কত গিয়েছে এই সাবজেক্টে গত বছর, তাই এখানে আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন মেরিট ইন্ডেক্স 50.83 দিয়ে কিন্তু অনেকে চান্স পেয়েছে। তো অ্যাডে ক্লিক করতে সেই অনার্স সাবজেক্টের পাশাপাশি আপনাদের কমিউনিকেশন সাবজেক্ট চলে আসবে। এরপর সিলেক্ট করবেন, এরপর প্রসেস রয়েছে, প্রসেসে আপনি ক্লিক করবেন। তো প্রসেসে ক্লিক করতে আবারও আপনার সামনে কিন্তু লিস্ট চলে আসবে। তো এইভাবে আপনি কিন্তু সাবজেক্ট এর পাশাপাশি কম্বাইন্ড সাবজেক্ট আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর প্রসেসে ক্লিক করে আপনি যদি চান যে এটিকে আপনি 3 নম্বরে রাখতে চান এই কলেজের এই সাবজেক্টটিকে তো রাখতে পারেন। এরপরে অ্যাডে ক্লিক করবেন। এইভাবে আপনি কন্টিনিউ টু সার্চে ক্লিক করে কিন্তু যত ইচ্ছে সর্বোচ্চ 25টি কলেজ কিংবা 25টি কোর্স বা প্রোগ্রামে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার আবেদন হয়ে গেলে এরপর আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর আপনি কিন্তু দেখতে পারবেন আপনি কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করেছেন। ডান দিকে দেখতেই পাচ্ছেন মাই প্রেফারেন্স লিস্ট রয়েছে, এখান থেকে আপনি লিস্ট দেখতে পারবেন। সি হলে ক্লিক করি এবং আপনি যখন তখন কিন্তু আপনি আপনার এই যে প্রেফারেন্স লিস্ট রয়েছে এটিকে চেঞ্জ করতে পারবেন। 1 নম্বরে এই কলেজটিকে রাখতে পারবেন, অন্য কলেজটিকে 2 নম্বরে রাখতে পারবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং যে সাবজেক্টগুলো আপনার ভালো লাগে সেই সমস্ত সাবজেক্টকে আপনি 1, 2, 3, 4 রেখে দেবেন। যেগুলো আপনাদের একটু কম ভালো লাগে কিন্তু যেহেতু আপনার নাম্বার কম রয়েছে সেহেতু অবশ্যই আপনাদের বেশি সাবজেক্টে অ্যাপ্লাই করতেই হবে এবং অনেক কয়েকটি কলেজে আপনারা অ্যাপ্লাই করবেন। এর পাশাপাশি নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে একটি কিন্তু এবার চ্যাটবোর্ডের অপশন দেওয়া হয়েছে যার নাম বিনা, যেখানে আপনি আপনার যে সমস্ত প্রশ্ন রয়েছে জানাতে পারেন এবং সমস্ত উত্তর কিন্তু পেয়ে যাবেন। তো এই ছিল আজকের আপডেট। এভাবে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবেন কলেজের ফর্ম ফিল আপ। এর পাশাপাশি আপনি কিন্তু আজ থেকে যেহেতু শুরু হয়েছে চলবে 1 জুলাই পর্যন্ত, এই সময়ের মধ্যে যে কোনো টাইমে আপনি আপনার প্রেফারেন্স যে লিস্ট রয়েছে কলেজের লিস্ট তা পরিবর্তন করতে পারবেন। কোনো রকম চিন্তা নেই, আপনি অ্যাপ্লাই করুন। আর আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কিংবা অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, চাইলে আপনারা কিন্তু সেখানে আমাকে ফলো করে পার্সোনালি মেসেজ করতে পারেন, সরাসরি আপনাদের প্রশ্ন জানিয়ে দেবেন। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।